চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড। টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর, ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নতুন করে আরও ৩ জেলার বন্যা কবলিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেগুলো হলো রাঙামাটি, কক্সবাজার এবং সিলেট। জানা যায় বন্যার্তদের সহায়তায় ৫ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সেনা সদস্যরা। বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষ। জেলা সদরের বিভিন্ন এলাকায় কার্যত পানির নিচে, কোথাও বুক পানি, কোথাও গলা পানি, আবার কোথাও একতলা পর্যন্ত ডুবে গিয়েছে পানির নিচে। অন্যান্য উপজেলার চিত্রও প্রায় একই। এছাড়া নোয়াখালীর ৮টি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের একাধিক এলাকা। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জে ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের, আউশ ও আমনের বীজতলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বাঁধ ভেঙে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানিবন্দী হয়ে আছেন এই ৩ উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে কক্সবাজারে ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক পানিতে ডুবে যান, চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া পানিতে ভেসে গিয়েছে ২ জনের মৃত্যু।